نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই অবগত আছেন যে 1447 হিজরি সনের শাবান মাসের আজকে 14 তারিখ। আজ দিবাগত রাত হচ্ছে লাইলাতুল বারাত এবং শবে বরাতের রজনী। আজকে সেই লাইলাতুল বারাত সম্পর্কে এবং লাইলাতুল বারাতের আমল ও ফজিলত সম্পর্কে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন এবং হাদিস ভিত্তিক আমরা যে লাইলাতুল বারাত পালন করে থাকি এবং লাইলাতুল বারাতে আমরা যে ইবাদত বন্দেগী করে থাকি সেই বিষয়ে আজকে কয়েকটি কথা বলবো। লাইলাতুল বারাত এই বিষয়টি কোরআনে কারিমে সূরা দুখানের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনদিরিন। অর্থাৎ আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে এক বরকতপূর্ণ রজনীতে অবতীর্ণ করেছি, নাজিল করেছি, আর আমি হলাম তোমাদের জন্য সতর্কদাতা, সাবধানকারী। এখানে লাইলাতুল মুবারাকাত মানে পবিত্র রজনী বলা হয়েছে, কিন্তু এই পবিত্র রজনী কোন রজনী সেটি এখানে বলা হয়নি। এটি কোন রজনী হতে পারে? তো এই আয়াতের তাফসির করতে গিয়ে তাফসিরে জালালাইনের প্রণেতা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাই, তাফসিরে কাবীরের প্রণেতা ফখরউদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই এবং তাফসিরে কাশফের প্রণেতা আল্লামা জামাখশরী রহমাতুল্লাহ আলাই, ওনারা বলেছেন এখানে লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকাত বলতে দুটি রাত্রিকে নেওয়া যেতে পারে। একটি হচ্ছে কদরের রজনী আর একটি হচ্ছে বারাতের রজনী, অর্থাৎ লাইলাতুল নিসফ মিন শাবান আর একটি হচ্ছে লাইলাতুল কদর। দুটি অর্থই নেওয়া যেতে পারে। এরপরে আরেকজন হানাফি মাযহাবের সর্বশ্রেষ্ঠ মুফাসসির আল্লামা আলুসি রহমাতুল্লাহ আলাই তার লেখা তাফসিরে রুহুল মাআনিতে উল্লেখ করেছেন এবং ইমাম কুরতুবী তাফসিরে কুরতুবীতে উল্লেখ করেছেন এবং প্রখ্যাত তাবেঈ আল্লামা ইকরামা রহমাতুল্লাহ আলাই ওনারা বলেছেন যে এখানে লাইলাতুল মুবারাকাত বলতে লাইলাতুন নিসফ মিন শাবান অর্থাৎ শবে বরাতের রজনীকেই বোঝানো হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন লাইলাতুল কদরে কোরআন নাজিল করা হয়েছে, আবার এখানে বলা হচ্ছে লাইলাতুল বরাতে শবে বরাতে নাজিল করা হয়েছে, তাহলে এটা দুইটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যেতে পারে। এটা প্রশ্ন আসতে পারে, এটা স্বাভাবিক। এটার বিশ্লেষণ হচ্ছে, আমরা সকলেই জানি কোরআন এবং হাদিস বিশ্লেষণ করলে আমরা জানতে পারি সুস্পষ্ট হাদিস দ্বারা যে লাউহে মাহফুজে কোরআন সংরক্ষিত ছিল এবং সেই লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা কোরআনে কারীম একবারে নাজিল করেছেন। আবার দুনিয়ার আকাশ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন 23 বছর ধরে, 30 পারা কোরআন নাজিল হয়েছে। সুতরাং মুফাসসিরিনে কেরাম সমাধান দিয়েছেন এটা যে লাউহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে পবিত্র কোরআন নাজিল হয়েছে শবে বরাতের রজনীতে, শাবান মাসের 15 তারিখের রজনীতে, আর দুনিয়ার আকাশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে শবে কদরের রজনীতে। প্রথম নাজিল হয়েছিল শবে কদরের রজনীতে। সুতরাং এখানে সমাধান হয়ে গেল, এখানে আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। এবার আসি যে শবে বরাত এবং লাইলাতুল বারাত সম্পর্কে কি হাদিস শরীফে সহিহ হাদিসে কোনো রাওয়ায়াত আছে কিনা সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরবো। প্রথমে আমি কয়েকটি হাদিস আপনাদের সামনে বলতে চাই। মেশকাত শরীফের 115 নম্বরের হাদিস হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরিনা মা ফি হাযিহি লাইলা ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রজনীতে অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান মাসের 15 তারিখের রজনীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তুমি কি জানো এটা কিসের রজনী? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ। হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না এটা কিসের রজনী। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ুক্তাবা কুল্লু মাউলুদিন মিন বানি আদম ফি হাযিহিস সানা। এই রজনীতে আল্লাহ তাআলা প্রত্যেক নবজাতকের
নাম লেখেন যারা আগামী 1 বছরের ভিতরে ভূমিষ্ঠ হবে এবং জন্মগ্রহণ করবে। ওয়া ফিহা ইউক্তাবা কুল্লা হালিকিম মিন বানি আদম ফি হাদিহিস সানা, এবং আগামী 1 বছরের ভিতরে কে এই পৃথিবী থেকে মারা যাবে তার নামও লেখা হয় এই রজনীতে। ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুনজালু আরযাকুহুম, এই রজনীতে বান্দার 1 বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয় এবং বান্দাদের রিজিক যা বরাদ্দ করা হয় সেটাও আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। মিশকাত শরীফের 115 নম্বর হাদিস আগেই বলেছি। এবার 2 নম্বর হাদিস, আন রাশিদ ইবনে সাদ আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহর প্রখ্যাত সাহাবী হযরত রাশিদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াত্তালিউ ইলা ইবাদিহি লাইলাতান নিসফি মিন শাবান, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ অর্থাৎ শবে বরাতের রজনীতে দুনিয়ার আকাশে আসেন, তার বান্দাদের নিকটবর্তী আসেন। ফায়াগফিরু লিখালকিহি কুল্লিহিম ইল্লাল মুশরিক ওয়াল মুশাহিন, এবং আল্লাহ তাআলা সকল মাখলুকাতকে ক্ষমা করে দেন শুধুমাত্র 2 শ্রেণীর মানুষ ছাড়া। এক শ্রেণী হচ্ছে মুশরিক, যা আল্লাহর সাথে শিরিক করে, আর 2 নম্বর হচ্ছে হিংসুক এবং বিদ্বেষ পোষণকারী, যারা হিংসা পোষণ করে যারা। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই বরাতের রজনীতে ক্ষমা করবেন না, এছাড়া সকল মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হাদিসটি আল মুজালাসাতু ওয়া জাওয়াহিরুল ইলম কিতাবের 3 নম্বর খণ্ডের 303 নম্বর হাদিস, এই কিতাবে এই হাদিসটি বর্ণিত হয়েছে। এবার 3 নম্বর হাদিস আমি বলছি, আনিল হাসান আন উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন হযরত উসমান ইবনে আবুল আস থেকে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান নাদা মুনাদিন, যখন শাবান মাসের 15 তারিখের রজনী আসে তখন একজন আহ্বানকারী আহ্বান করতে থাকে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, তোমাদের মাঝে কি এমন কেউ আছে যে গুনাহ করতে করতে জীবনকে বরবাদ করে দিয়েছো, আমার কাছে আজকে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহ ক্ষমা করে দিব। হাল মিন সাইলিন ফাউতিয়াহু, হাল মিন সাইলিন, তোমাদের মাঝে কি কেউ অভাবগ্রস্ত আছে, কোনো কিছু চাওয়ার আছে, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূর্ণ করে দিব। ফালা ইউসআলু আহাদুন শাইআন ইল্লা উতিয়া, সেদিন আল্লাহ তাআলা কারো চাওয়াকে ফিরাইয়া দেন না, কারো হাতকে ফিরাইয়া দেন না, শুধুমাত্র ইল্লা জানিয়াতুন বিফারজিহা ও মুশরিক, শুধুমাত্র বেবিচারকারী নারী, জিনাকারী নারী এবং পুরুষকে ক্ষমা করেন না, আর মুশরিক এবং মুশরিককে ক্ষমা করেন না। হাদিসটি বাইহাকি শরীফে বর্ণিত হয়েছে। এরপর 4 নম্বর হাদিস বলছি, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাত্রিতে জাগ্রত হয়ে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পাচ্ছিলাম না, এবং ফাখারাজতু, তখন আমি খোঁজা শুরু করলাম এবং বের হয়ে দেখলাম ফাইদা হুয়া বিল বাকি, তিনি জান্নাতুল বাকির কবরস্থানের পাশে, সেখানে গিয়ে তাকে পাইলাম। এরপর জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে কেন? ফাকালা ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আয়েশা, এই রাত্রিতে আল্লাহ তাআলা ইলা সামাই দুনিয়া, দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা, এটা হচ্ছে শাবান মাসের 15 তারিখের রাত্রি, আর এই রাত্রিতে দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা অবতরণ করেন। ফায়াগফিরু লি আকসারি মিন আদাদি শারি গানামি কালবিন, এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন বনি কালাব গোত্রের যত ছাগল আছে সেই ছাগলের পশম পরিমাণ উম্মতকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। হাদিসটি সহিহ কিতাব সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে। এরপর 5 নাম্বার হাদিস বলছি, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু লায়ালিন লা ইউরাদ্দু ফিহিন্না দুআ, 5 রজনীর দোয়া আল্লাহ তাআলা অবশ্যই ফিরায় দেন না। 1 নাম্বার হচ্ছে লাইলাতুল জুমআ, জুমার রজনীর দোয়া, ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব, এবং রজব মাসের প্রথম রজনীর দোয়া, রজব মাসের প্রথম রজনী, ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখের রাত্রি দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। এরপর লাইলাতুল ঈদ, ঈদের 2 রাত্রি, ঈদুল ফিতর এবং ঈদুল আযহা, এই 5 রাত্রির দোয়া আল্লাহ তাআলা ফিরায় দেন না। হাদিসটি শুআবুল ঈমান গ্রন্থের 342 নম্বর হাদিস, এই 342 নম্বর হাদিসটি সেখানে বর্ণিত হয়েছে। সর্বশেষ হাদিস বলছি, আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসে, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা,
সেই রাত্রিকে তোমরা জীবিত রাখো, সেই রাত্রিকে তোমরা জাগ্রত রাখো, ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কোরআন, নামাজ, জিকির আজগার, তাসবিহ তাহলিল, দুরুদ ইত্যাদি আমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে সেই রাত্রিটিকে তোমরা জীবিত রাখো, এবং ওয়াসুমু ইয়াউমাহা, পরের দিন তোমরা রোজা রাখো। এটা রাসূলুল্লাহর নির্দেশ। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের 1388 নম্বর হাদিস। এই হাদিসটির সনদ অবশ্যই অত্যন্ত মজবুত। সুতরাং আজকে আমরা পূর্বোক্ত হাদিস থেকে এটাই জানতে পারলাম যে শবে কদরের পরে শবে বরাতের স্থান। শবে বরাতে 1 বছরের নবজাতকের নাম লেখা হয়, 1 বছরের মৃত্যুবরণকারীর নাম লেখা হয়, আল্লাহর কাছে 1 বছরের আমল পেশ করা হয়। আল্লাহ তাআলা সূর্যাস্তের সাথে সাথে প্রথম আকাশে আসেন, সকল মাখলুকাতকে ক্ষমা করে দেওয়া হয়, শুধুমাত্র মুশরিক, হিংসুক ও জিনাকারী ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির কবরস্থানে কবর জিয়ারত করেছেন, এবং বনু কালব গোত্রের ছাগলের পশম পরিমাণ মানুষকে এই রাত্রে ক্ষমা করা হয়। সারা রাত একজন আহ্বানকারী বান্দাদেরকে ডাকতে থাকেন এবং আহ্বান করতে থাকেন। এখন আরেকটি কথা, যে শবে বরাত শব্দটি আসছে কোত্থেকে? শবে বরাত শব্দটি আসছে কোত্থেকে? এটি সব শব্দটি ফার্সি শব্দ, এর অর্থ হচ্ছে রাত, আর বরাত শব্দের অর্থ হচ্ছে মুক্তি। আর শবে বরাত শব্দের অর্থ মুক্তির রজনী। আবার এটাকে কেউ আমরা ভাগ্য রজনী বলে থাকি, যেহেতু এই রাত্রিতে বান্দার জন্ম, মৃত্যু, রিজিক, আমল পেশ করা হয় ইত্যাদি 1 বছরের আমল লেখা হয়, সেজন্য এই রাত্রিকে আমরা ভাগ্য রজনী বলে থাকি। আর যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা মানুষ বান্দাদেরকে ক্ষমা করে দেন, সেজন্য ক্ষমা করার আরবি হচ্ছে বারাত। লাইলাতুল বারাত মানে মুক্তির রজনী, ক্ষমার রজনী। সুতরাং এই লাইলাতুল বারাত এটা বলা যেতেই পারে, যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করেন। সুতরাং এই রাত্রির 3টি আমল আছে। এই রাত্রি এবং শবে বরাতের আমল, বিশেষ আমল হচ্ছে 3টি। 1 নাম্বার হচ্ছে রাতে নফল ইবাদত করা, নফল নামাজ পড়া, জিকির আজগার করা, তাসবিহ তাহলিল পড়া, দুরূদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা। এভাবে নফল ইবাদতের মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করা আমাদের উপর উচিত, এবং অত্যন্ত সওয়াব এবং বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ রজনী এটি। 2 নাম্বার হচ্ছে রাতের বেলায় কবর জিয়ারত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, অতএব এটাও একটা সুন্নাত এবং মুস্তাহাবের পর্যায়ে পড়ে। রাতের বেলায় আমরা যারা পারি, আমরা নিজ দায়িত্বে আমাদের আব্বা আম্মা যাদের নাই, দাদা দাদি, আলিয়া ওলাদ যাদের বংশধর যাদের আছে, কবরে আছেন, তাদের কবরের পাশে গিয়ে একটু দোয়া করি, তাহলে আমাদের কবরের কথাও আমাদের অন্তরে স্মরণ হবে এবং আল্লাহর প্রতি আমাদের মনটা রুজু হয়ে যাবে। 3 নম্বর আমল হচ্ছে এই পরের দিন রোজা রাখা। রাতে নফল ইবাদত 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কবর জিয়ারত, এবং 3 নম্বর আমল হচ্ছে পরের দিন রোজা রাখা। এই 3টি আমল এই শবে বরাতে আমাদের করা উচিত, তাহলে আল্লাহ তাআলা অনেক সওয়াব দান করে দিবেন। আল্লাহ তাআলা আজকের আমাদের এই কোরআন এবং হাদিস থেকে যা আলোচনা করলাম এবং সেই তার ব্যাখ্যা যা করলাম, সেই ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং শবে বরাতে বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে জীবনের গুনাহ ক্ষমা করার করানোর তৌফিক আল্লাহ দান করুন, এবং সকলের নেক হায়াত আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।